আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আশা করি সবাই ভালো আছেন। বিডি রমনের রান্নাঘর থেকে আমি খাদিজা আজকে আপনাদের সামনে এসেছি ছোট্ট একটি রেসিপি নিয়ে, আর তা হলো ছোলা ভুনা। ইফতারে ছোলা ভুনা কমন একটা রেসিপি, তো আপনারা সবাই হয়তো রেসিপিটি জানেন। তারপরেও আপনার রান্নাকে আরো সহজ ও আরো সুস্বাদু করতে দেখে নিন আমার আজকের রেসিপিটি। তাহলে চলুন পরিচিত হয়ে নেই উপকরণগুলোর সাথে। ভিজিয়ে রাখা ছোলা 1 কাপ, আলু বড় একটি কিউব করে কাটা, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, কাঁচামরিচ ফালি 5টি, ধনিয়া পাতা কুচি আধা কাপ, লবণ স্বাদ মতো, তেল আধা কাপ, তেজপাতা 2টি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে সারা রাত ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম। এখন কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার এতে পানি দিব, সমপরিমাণের পানি, যাতে ছোলাগুলো ডুবে যায়। এবার এতে অল্প পরিমাণের লবণ দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। একটু নেড়ে দিব যাতে লবণটা গলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট পর দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। অবশ্যই চুলার জাল বাড়িয়ে দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নেব। এবার চুলায় প্যান বসিয়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার তেলগুলো ঢেলে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভাজতে হবে, বাদামি করে নাড়তে থাকতে হবে। ভাজা অবস্থায় তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলোকে আমি 2 ভাগ করে দিয়েছি। নাড়তে থাকতে হবে, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। হয়ে গেছে ভাজা। এখন পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিলাম যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো। এবার পেঁয়াজ বাটাগুলো ঢেলে দিলাম। নেড়ে দিব এরকম ভাবে।
আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিতে হবে। এবার লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, অথবা আপনি স্বাদ মতো দিতে পারেন। এই পর্যায়ে মরিচ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো এবং সবশেষে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। থাকতে হবে, ভালো করে কষাতে হবে। উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত হয়ে গেছে, ভাজা কষানো হয়ে গেছে। দেখা যাচ্ছে উপরে তেল ভাসছে, সুন্দর লাগছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ছোলা এবং আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এটা মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এটাকে কষাতে হবে। রান্না বান্নায় যত ভালো করে কষাবেন ততই খেতে ভালো লাগবে। ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিব। এবার 1/2 কাপ পানি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম পানির সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আবার নাড়তে হবে। পানি শুকিয়ে গেছে প্রায়। আলুগুলোকে একটু একটু করে ভেঙে দিতে হবে যাতে ভুনাটা একটু মাখা মাখা হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আবার আপনি চাইলে ঝরঝরাও রাখতে পারেন। নাড়তে নাড়তে এটাকে একদম শুকনো করে দিতে হবে। হয়ে গেছে। এবার এতে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে অল্প একটু হালকা করে নেড়ে দিব। হয়ে গেল, সুন্দর হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। এবার নামিয়ে পরিবেশন করুন। কেমন সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আমার সাধ্য মতো আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার অন্যান্য ভিডিও আপনার ভালো লাগবে। আর এইরকম সুন্দর সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।